Hey everyone, my Debendu Moni and you are watching Youth Production YouTube channel Jexpo 2026 ভোকলেট 2026 এবং আইটিআই অ্যাডমিশন নেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু ফাইনালি তোমাদের শুরু হলো। ফর্ম ফিল আপের ক্ষেত্রে জেক্সপো 2026 এর যে কমপ্লিট প্রসিডিওর এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। কমপ্লিট প্রসিডিওর ভালো করে দেখো এবং নিজের মতো করে নিজের বাড়িতে বসেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারো যদি এই ভিডিওটা ভালো করে দেখো সেই ক্ষেত্রে। কারণ তোমাদের এ টু জেড পুরো প্রসিডিওর কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যারা আগে রেজিস্ট্রেশনটা করে রেখেছো তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে। আদারওয়াইজ তোমরা প্রথমে রেজিস্ট্রেশনের ভিডিওটা একবার দেখে নিতে পারো, তারপর কিন্তু এই ভিডিওতে এসে পর বাকি যে ফর্ম ফিল আপটা সেটা দেখে নেবে। রেজিস্ট্রেশনটা খুবই ইজি, একদম বেসিক যে ডিটেলস সেগুলো কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তারপর এই যে পুরো প্রসিডিওর আছে যেটা আমি এখন দেখাচ্ছি সেটা কিন্তু প্রত্যেকে করে নাও, তাহলে সেক্ষেত্রে আর কিন্তু কোথাও তোমাদের ছুটোছুটি করতে হবে না, বাড়িতে বসেই ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। আমাদেরকে প্রথমেই কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট অ্যাডমিশন tetsc.wb.gov.in এর যে ওয়েবসাইট সেখানে কিন্তু আসতে হবে। সেখানে এসে পর আমরা কি কি দেখতে পাবো, সেখানে প্রথমত আমরা নিউ রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিক্যান্ট লগ ইন পাবো। যারা যারা রেজিস্ট্রেশন অলরেডি করে রেখেছে তারা এখানে কিন্তু লগ ইন করবে। আগের যে আমাদের নোটিশটা ছিল সেই নোটিশটাই কিন্তু আপাততভাবে আছে, অন্য কোনো নোটিফিকেশন কিন্তু এখন অবধি আসেনি। এখন যখন আমি তোমাদের ফর্ম ফিল আপটা দেখাবো সেই সময়। আর ফুল গাইডলাইন্সের ক্ষেত্রে আমরা প্রথমত এটা তো দেখেইছিলাম, ই গ্রুপের ক্ষেত্রে একটা গাইডলাইন্স দেওয়া আছে, এম গ্রুপের ক্ষেত্রে গাইডলাইন্স দেওয়া আছে। সিমিলারলি পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব কিন্তু গাইডলাইন্স যেখানে দেওয়া আছে, তোমরা কিন্তু সময় করে একটু এই জিনিসগুলো পড়ে নিও। আমি তোমাদের কিন্তু এখন দেখাচ্ছি যে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। তারপর তোমাদের এখানে তোমাদের যে নাম্বার আছে সেটা দিতে হবে, তোমাদের এখানে ক্যাপচা দিতে হবে এবং তারপর তোমাদের কাছে 6 ডিজিটের একটা কোড আসবে। কোডটা এলে পর তারপর কিন্তু তোমাদের লগ ইন হবে। লগ ইন হয়ে যাওয়ার পর কি হবে, লগ ইন হলে পর এইরকম একটা কিন্তু তোমরা পেজ দেখতে পাবে। উপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কি আছে, যে প্লিজ ফিল আউট দ্য ফর্ম কেয়ারফুলি, ইফ এনি ইনকারেক্ট ইনফরমেশন ইজ সাবমিটেড দ্য ফর্ম উইল বি রিটার্নড বাই দ্য ভেরিফায়ার অ্যান্ড আ পেনাল্টি অফ 50 উইল বি অ্যাপ্লাইড। 50 টাকা যদি কারোর পেনাল্টি না দেওয়ার থাকে অবশ্যই কিন্তু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা প্রথমত দেখো এবং তারপর ঠিক করে ফর্ম ফিল আপটা কিন্তু নিজেদের করে নেবে। ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এখানে দেখো একটা আপডেট প্রোফাইলের অপশন আছে। আপডেট প্রোফাইলে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে কি আসছে দেখা যাক। আপলোড প্রোফাইলে এলে প্রথমে কিন্তু আমাদের প্রোফাইল ফটো যেটা সেটা কিন্তু এখানে আপলোড করার এবং সিগনেচার আপলোড করার অপশন আসছে। এবং এই দুটোর ক্ষেত্রে ফটোর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 500 KB অবধি কিন্তু বৈধ, 500 KBর নিচে কিন্তু রাখতে হবে। এবং তার জন্য তোমরা গুগলে যে পুরো সার্চ করতে পারো ইমেজ রিসাইজার এবং সেখানে যে পুরো সাইজ যেটা সেটা মেনশন করবে এবং তার সাথে সাথে ফরম্যাট সেটা হচ্ছে পিএনজি অর জেপিজি এবং ম্যাক্সিমাম যেটা সাইজ হবে সেটা হচ্ছে 500 KB এবং 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটারে ক্লিয়ার ফেস রিকমেন্ড কিন্তু এখানে করা হয়েছে। তো অবশ্যই এরকম ভাবে কিন্তু আমাদের যে ফটো সেটাকে কিন্তু এখানে দিতে হবে। এবারে নিচে যদি আসি তাহলে সেক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন এখানে তো থাকছেই। অ্যাড্রেস যেটা সেটা তোমাদের থাকছে। অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের যে সমস্যাগুলো হচ্ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে যা দেখছি সব ঠিক হয়ে গেছে। নিচে যদি যাই তাহলে সেক্ষেত্রে অ্যাডিশনাল ইনফরমেশন, এই অ্যাডিশনাল ইনফরমেশনে তোমরা কি করবে, অ্যাডিশনাল ইনফরমেশনে হাইয়েস্ট এলিজিবিলিটি কোয়ালিফিকেশন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে কি দেবে, ক্লাস 10th দেবে যদি জেক্সপোর ক্ষেত্রে যাচ্ছ। এবং এখানে যদি কেউ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হও তাহলে সেক্ষেত্রে স্টার্টিং ইন 2026 করতে পারো, অ্যাপিয়ারিং হলে পর ঠিক আছে, অ্যাপিয়ারিং ইন 2026 করতে পারো। আর যদি কেউ অলরেডি পাস হয়ে গেছো তাহলে সেক্ষেত্রে পাস্ট লিখতে পারো। এবার তার সাথে সাথে কি হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে এখানে পিএইচ, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ডিফারেন্সিয়ালি এবেলড, বিশেষভাবে সক্ষম যারা তাদের জন্য এখানে তোমরা ইয়েস বা নো নিজের মতো ভাবে তোমরা করতে পারো। যদি কেউ হও তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি কেউ না হও তাহলে সেক্ষেত্রে না করবে। রিফান্ডের ব্যাপারটা একটু বুঝে যাও, যদি কেউ নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে করছো, নিজের পেমেন্ট মেথড ইউজ করছো, অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্ট চুজ করবে। আর যদি কেউ যে পুরো সাইবার ক্যাফেতে করছো, নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে সেটা নিয়ে যাবে, মানে পাসবুক অ্যাটলিস্ট নিয়ে যাবে বা যদি তোমাদের চেক থাকে চেক নিয়ে যাবে, ঠিক আছে। এবং সেখান থেকে ডিফারেন্ট অ্যাকাউন্টে চুজ করবে, ডিফারেন্ট অ্যাকাউন্ট চুজ করে পর এখানে ব্যাংক ডিটেলস ফিল করে নেবে। তাহলে সেই ক্ষেত্রে যদি কখনো ডুপ্লিকেট টাকা পেমেন্ট হয়, মানে একবারের থেকে যদি বেশি টাকা পেমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে যে এক্সট্রা টাকাটা তোমরা পে করছো সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। এখানে আমাদের কিন্তু কি করতে হবে, ক্লিক করতে হবে এবং প্রিভিউ প্রোফাইলে যেতে হবে। প্রিভিউ যখন তোমরা দেবে, প্রিভিউর পর তোমাদের এরকম আসবে একটা অপশন, সব ডিটেলস নিজেদের চেক করে নেবে, তারপর কনফার্ম এন্ড সাবমিট কিন্তু এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে।
তারপর প্রোফাইল আপডেট কিন্তু হয়ে যাবে, প্রোফাইল আপডেট হয়ে যাবে, তোমাদের ছবি এটসেট্রা সব চলে আসবে। এরপর নেক্সট কাজ কি হবে, নেক্সট কাজ যেটা হবে সেটা দেখো। নেক্সট এবার কিন্তু আমাদের অ্যাপ্লাই নাও যেটা আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওয়ে আসার পর আমাদের এখানে কি হবে, পলিটেকনিক ফার্স্ট ইয়ার। পলিটেকনিক ফার্স্ট ইয়ার মানে কি, পলিটেকনিক প্রথম বর্ষ, যেটা আগে আমাদের জেএক্সপো ছিল, সেটাতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পর কন্টিনিউ টু ডিটেল আমরা যাব। ঠিক আছে, কন্টিনিউ টু ডিটেলের পর ঠিক আছে আমাদের কি করতে হবে, কন্টিনিউ উইথ সিলেক্টেড স্ট্রিম। এবারে আমরা কি হবে, পলিটেকনিক স্পেসিফিক রিজার্ভেশন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আসবো। ল্যান্ড লুজার কোটা এলএলকিউ যদি তোমাদের থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। যদি এক্স সার্ভিসম্যান কোটার মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে চাও ইয়েস করবে যদি হও তাহলে সেক্ষেত্রে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে নো। টিএফডাব্লিউ, যদি টিএফডাব্লিউর মাধ্যমে তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না নিতে চাও তাহলে নো করবে। টিএফডাব্লিউ নিয়ে রিলেটেড কিন্তু ভিডিও আছে, টিএফডাব্লিউটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। তো অবশ্যই কিন্তু একবার টিএফডাব্লিউ ইউথ এডুকেশন সার্চ করবে, ভিডিওটা প্রথমত দেখে নেবে যে কাদের টিএফডাব্লিউ ইয়েস করা উচিত, কাদের নো করা উচিত, তারপর কিন্তু এটা ইয়েস না নো করবে সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর দেন হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএস সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে সেক্ষেত্রে ইডাব্লিউএসটা ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ঠিক আছে, দেন নেক্সটে যাবে। নেক্সটে এসে পর তোমরা এখানে কি করবে না, মাধ্যমিকের যে ডিটেলস আছে সেটা কিন্তু এখানে দেবে, স্কুল নেম এটসেট্রা এভরিথিং কিন্তু তোমাদের এখানে দিতে হবে। কি কি দিতে হচ্ছে এক এক করে তোমরা দেখে নাও। স্কুলের স্টেট, স্কুল স্টেট অবশ্যই তোমাদের ম্যাক্সিমামেরই কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল হবে। স্কুলের বোর্ড, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে সেটা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল যে আমাদের বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা ম্যাক্সিমাম জনেরই ক্ষেত্রে। স্কুল নেম, তারপর তোমাদের যা স্কুলের নাম আছে সেটা, ডিস্ট্রিক্ট তোমাদের নিজেদের মতো ভাবে ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু চুজ করতে হবে, পাসিং ইয়ার কিন্তু তোমাদের চুজ করতে হবে, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ফুল মার্কসের বিষয়টা একটু আমি তোমাদের বলে দিই, ফুল মার্কস কিন্তু হচ্ছে তোমাদের 700। লেটস সে 700 এর মধ্যে কেউ পেয়েছে লেটস সে 620, ঠিক আছে, বা 630, এনিথিং। এবারে কিন্তু এখানে দেখো তোমাদের মার্কসের যে পার্সেন্টেজ সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের চলে এলো। এবারে যেহেতু ওয়েটেজ মার্কসের একটা সিস্টেম আছে, ওয়েটেজ মার্কসের সিস্টেমের জন্য এখানে দেখো ফিজিক্যাল সায়েন্সের ফুল মার্কস আর ফিজিক্যাল সায়েন্সের অবটেন্ড মার্কস। ঠিক আছে, ফুল মার্কস কিন্তু দুটোর ক্ষেত্রেই 100। ঠিক আছে, অবটেন্ড মার্কস লেটসে কেউ পেয়েছে এখানে 88, কেউ পেয়েছে ম্যাথামেটিক্সে 99। তো এইরকম ভাবে কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে সবকিছু, এবং এগুলো কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু নেক্সট যেটা সেটাতে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট যখনই তোমরা ক্লিক করবে এখানে কিন্তু আবার তোমাদের রিভিউ করার জায়গা আসবে, এবং এখানে তোমাদের কিন্তু প্রসিড টু ডকুমেন্টে যেতে হবে। ঠিক আছে, নিচে যে প্রসিড টু ডকুমেন্ট আছে সেই জায়গায় কিন্তু তোমাদের যেতে হবে। এখানে কি করতে হবে, এখানে কিন্তু তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট আর ক্লাস 10-এর মার্কশিট এই দুটো কিন্তু এখানে আপলোড করতে হবে, চুজ ফাইল অ্যান্ড দেন তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে তোমরা দেখো ম্যাক্সিমাম সাইজ কিন্তু 200 KB অবধি পারমিটেড আছে। তোমাদের কিন্তু এখানে পিডিএফ, জেপিজি, জেপিইজি, পিএনজি ফাইলস যে কোনো কিছু কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারো তোমাদের নিজেদের ইচ্ছে। এখানে কিন্তু ফাইলটা দেওয়ার পর তোমাদের কিন্তু আবার এখানে যে আপলোড আছে সেই আপলোডে কিন্তু ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর দেখো এখানে 50% হলো, দেন এটা কি হবে, এখানে কিন্তু আমাদের 100% হয়ে যাবে। এবং যখন তোমরা এই প্রসিডিওরটা করবে তখন কিন্তু তোমাদের কাছে একটা মেসেজ আসবে। কি মেসেজ আসবে, মেসেজটা হচ্ছে ডিয়ার ক্যান্ডিডেট, অ্যাপ্লিকেশন ফর পলি ফার্স্ট ইয়ার ইজ ইন প্রসেস। ঠিক আছে, তো এরকমের কিন্তু মেসেজ আসবে তোমাদের কাছে একটা, এবং এই যে মেসেজ সেটা কিন্তু তোমাদের আমি দেখো স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি একবার, এবং এই মেসেজটা অবশ্যই কিন্তু প্রত্যেকে চেক করবে। এরকম মেসেজ কিন্তু প্রত্যেকের কাছে আসার কথা। তারপর তোমাদের কি করতে হবে, প্রসিড টু পেমেন্টে যেতে হবে। প্রসিড টু পেমেন্টে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে দেখো পে 450 নাও। এই পে 450 নাও যখনই আসবে তখন তোমাদের কিন্তু এখানে পে 450 নাও এ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখবে যে তোমাদের এরকম একটা পেমেন্টের অপশন আসছে, যেখানে কিন্তু তোমাদের ইউপিআই কার্ডস এভরিথিং সবকিছুই কিন্তু এখানে তোমাদের অপশনস আছে, এবং এখান থেকে তোমরা কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারো। পেমেন্টটা কমপ্লিট করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশনের প্রসিডিওর। ফর্ম ফিল আপটা তো না হয় কমপ্লিট হলো, এবারে ফর্ম ফিল আপের পর তোমাদের
র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। র্যাঙ্ক কার্ড কখন পাবলিশ হবে কিনা সব কিছু আমার চ্যানেল থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো। তোমাদের কিছু ডকুমেন্টস বানানোর থাকে, সেই ডকুমেন্টসেরও A to Z সব কিছু কিন্তু এই চ্যানেলেই পাবে। কোথায় যেতে হবে, কীভাবে তোমাদের ডকুমেন্টস বানাতে হবে, ফ্রি অফ কস্ট কিন্তু ডকুমেন্টসগুলো তোমাদের তৈরি হয়ে যাবে, কোথাও কিন্তু কোনো টাকা দিতে হবে না। আর যদি চাও প্রপারলি যে এখনই ফর্ম ফিল আপটা করলে সেই ফর্ম ফিল আপের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কটার যদি প্রপার ইউজ করতে চাও, প্রপারলি যদি একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে চাও যেখানে ভালো প্লেসমেন্ট হয়, বা তোমার যে নাম্বার আছে সেই নাম্বার ওয়াইজ বেস্ট পসিবল যে গভর্নমেন্ট কলেজ সেখানে যদি ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে সেখানে কিন্তু জয়েন হতে পারো। সেখানে তোমাদের ব্রাঞ্চ চুজিং থেকে শুরু করে একদম ভর্তি অবধি A to Z সব কিছু কাউন্সিলিংয়ের কিন্তু কভার হবে। যদি চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। দেন কোর্সেসের সেকশনে যেয়ে সব দিকে নিচেই কিন্তু তোমরা আমার যে কাউন্সিলিং হেল্পের কোর্স সেটা পেয়ে যাবে। সেইখানে কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করলে পুরো যে কাউন্সিলিংয়ের সব কিছু একবার পেমেন্ট করলে কিন্তু তোমাদের সব কিছু সেখানে কভার হয়ে যাবে। প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে। বিগত বছরও যদি তোমরা দেখো প্রচুর তোমাদের সিনিয়র কিন্তু সেখান থেকে বেরিয়েছে। যারা চাইছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।